নমস্কার বন্ধুরা, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, স্পেশাল একটা ভিডিও দিয়ে আছে আরজির ব্যাপারে। তো আরজি কিভাবে বাঁধবেন, কিভাবে বাঁধলে দ্রুত সফলতা আপনি পাবেন, তো আজকে সেই ব্যাপারে আমি আলোচনা করব। আপনাদেরকে ডিটেলসে সবকিছু খুলে বলবো। প্রত্যেকটা কলে আমাকে এই কথাটাই বলতে হয়, আর এখন কল তো অনেক বেড়ে গেছে। অনেক কলে একই প্রশ্ন শোনার জন্য আমি এই নিয়ে আবার একটা ভিডিও বানাচ্ছি। তো এই যে ভিডিওটাই, এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ কিন্তু খুলে বলে দিচ্ছি আপনাদেরকে যে আরজির ব্যাপারটা, আর কিভাবে আপনারা আরজি বাঁধলে দ্রুত সফলতা লাভ করবেন। জয় সদ্গুরু ভগবান কি জয়, জয় জগৎগুরু মহারাজ কি জয়, জয় দাদাগুরু ভগবান কি জয়, জয় সন্ন্যাসী বাবা কি জয়, জয় বাগেশ্বর ধাম সরকার কি জয়, জয় পেদরাজ সরকার কি জয়, জয় বজরংবলী বালাজি মহারাজ কি জয় হো। হর হর মহাদেব। सीताराम हनुमान, सीताराम हनुमान, सीताराम हनुमान, सीताराम हनुमान। अब तो कृपा करो राम, अब तो दया करो राम, अब तो कृपा करो राम, अब तो दया करो राम। ओ सीताराम हनुमान, सीताराम हनुमान, सीताराम हनुमान, सीताराम हनुमान। सियावल रामचंद्र भगवान की जय हो, बालाजी महाराज की जय हो, बागेश्वर धाम सरकार की जय हो। তো বন্ধুরা, আরজি বাঁধার আগে সবথেকে যেটা আপনাদেরকে কাজ করতে হবে, সবথেকে প্রথম কাজ এইটা। আরজি বাঁধার জন্য আমি ফাইনাল ভিডিও দিচ্ছি। এই ভিডিওতে আমি সম্পূর্ণ খুঁটিনাটি আপনাদেরকে আলোচনা করব। আরজি বাঁধার সবথেকে প্রথমে আপনারা যদি আশপাশে, আপনার বাড়ির আশপাশে যদি আপনাদের ভোলে বাবার মন্দির থেকে থাকে, মানে মহাদেবের মন্দির থাকে, শিব মন্দির থাকে, তাহলে কিন্তু আপনারা সেখানে গিয়ে পুজো দিয়ে আপনার মনোকামনাটা একটু জানিয়ে আসবেন ওনাকে। ভোলে বাবা খুব ভোলা মন তার, তো যা চাইবেন ওনার কাছে তাই পাওয়া যায়। তো আপনারা এটাই চাইবেন যেমন আমার আরজিটা বাগেশ্বর ধামে শিকার হয়, ঠিক আছে? এটাই আপনারা চাইবেন। তো আপনারা ওখানে পুজো দিয়ে এলেন, এসে করে যে কোনো শনিবার বা মঙ্গলবার আরজি বাঁধলে খুব ভালো হয়। আর যদি সেরকম সুযোগ আপনাদের কাছে না হয়ে থাকে, যদি এমার্জেন্সিতে যাচ্ছেন, ধরুন শনি মঙ্গলবার আসতে সময় আছে অনেক, কিন্তু আপনি তার আগেই চলে যাচ্ছেন, তো সেইরকম মুহূর্তে যে কোনো দিন আপনারা বাঁধতে পারেন। তার জন্য কোনো নিয়ম নেই যে এইবারে আপনাকে বাঁধতে হবে, তো যে কোনো বারে আপনারা বেঁধে নেবেন। আর বাঁধার আগে কিন্তু যদি বাড়িতে বাবা মা থাকে, বা বাবা মা ধরুন বাড়ি থেকে দূরে আছে, তো আপনারা অবশ্যই বাবা মার অনুমতি চাইবেন যে আমি যে কাজে যাচ্ছি সেই কাজে যেন সফল হয়। বাবা মাকে প্রণাম করে ওনাদের কাছে আশীর্বাদ নিয়ে নেবেন, যাতে আমি যে কাজের জন্য আরজি বাঁধছি সেই আরজি যেন আমার সফল হয়, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর কাজ। যে নারকেলটা বাঁধবেন তার আগের ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঠাকুরের স্থানে বসবেন, বালাজির চিত্র সামনে রাখবেন, ধূপ দীপ জেলে করে আপনারা এরপরে ওম বাগেশ্বরায় নমঃ এই যে মন্ত্রটা, এটা আপনারা 3 মালা জপ করবেন। যেদিন থেকে আপনি নারকেলের আরজি বাঁধবেন বাড়িতে, সেই দিন থেকে বাগেশ্বর ধাম যতদিন না যাচ্ছেন ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু নখ চুল কাটা চলবে না। আচ্ছা, 3 নম্বর কাজ কি করবেন? 3 নম্বর কাজ হচ্ছে আরজি বাঁধার জিনিসগুলো আপনাকে জানতে হবে যে কোন ব্যাপারের জন্য কোন আরজি বাঁধা হয়। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এই দেখুন একটা আরজি আমার স্ত্রী বেঁধেছে, কিন্তু এই আরজি বাঁধার মধ্যে একটা ভুল আছে। আমি আপনাদেরকে সবাইকে বুঝাই, কিন্তু আমার নিজের বাড়িতে একটা ভুল ধরনের আরজি বাঁধা হয়েছে। এটা কি করে হলো আমি আপনাদেরকে বলছি। আগামীকাল আপনারা জানেন সবাই, অনেকেই শনিবার মানে 100 পাঠ হনুমান চল্লিশার অনুষ্ঠান করেছিলাম আমি ঘরে, 100 পাঠ হনুমান চল্লিশার, তো হবন দিয়েছিলাম। তো এতে সময় লেগেছিল আমার প্রায় রাত্রি 12টা থেকে সকাল 8:30 পর্যন্ত। এই যে সময় লেগেছে, তো একটু ক্লান্তি বোধ হচ্ছিল, তো যার জন্য আমি ঘুমিয়েছিলাম। তো ঘুমিয়েছিলাম, আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিল যে আরজি বাঁধার ব্যাপারটা, আমি এখন আরজি বাঁধবো, কি করে বাঁধবো বলো। তো আমি বললাম, তো ঘুমিয়ে আমি কি বলেছি আমার নিজেই মনে নেই, এত ঘুমের মধ্যে ছিলাম। তো যাই হোক, বেঁধেছে। এর মধ্যে ভুল কি হয়েছে? ভুল এইটাই হয়েছে যে দড়িটাই যে দেখছেন, তো এই দড়িটা তো অন্য কিসের উপরে বাঁধতে হবে। তো এটা বাঁধার জন্য তো জায়গা একটু দরকার। ধরুন এটা মোটা বাঁশে বাঁধবে, বাঁশের উপরে, তো তাহলে কিন্তু এখানে এটা দিয়ে বাঁধা সম্ভব নয়। তাই আপনাদেরকে বলি, এই যে দড়ির যে লম্বাটা, এই যে মানে কাপড়ের যে লম্বাটা, এটা কমসে কম যদি 2 ফুট থাকতো, 2 ফুট কাপড় নিয়ে আপনারা বাঁধতেন, তাহলে কি হতো, এটা বাঁধার জায়গাটা পেতেন। এটা আমি বারবার আপনাদেরকে বলি। আর বাগেশ্বর ধামেও দেখবেন এরকম ছোট ছোট কাপড় দিয়ে দিবে, কিন্তু এটা আপনারা করবেন না। আপনারা কাপড়টা সংগ্রহ করবেন বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য, বা বাড়ি থেকে আরজি যারা বেঁধে নিয়ে যাচ্ছেন তারাও অবশ্যই খেয়াল করবেন এটা যাতে লম্বা হয়।
একদম এটার উপরে খেয়াল করবেন। তো এই আরজি বাঁধতে গেলে আপনাকে কি কি করতে হবে, প্রথমে একটা লাল কাপড় নিয়ে নিতে হবে, 2 ফুট লম্বা যেন হয়, যাতে বাঁধতে কোনো রকম অসুবিধা না হয়, এই জন্য বলছি। লাল কাপড়ের উপরে আপনারা এটা রেখে দিবেন, হাতের উপরে রাখবেন লাল কাপড়টা, তার উপরে 5টা লবঙ্গ দিবেন, ফুলওয়ালা লবঙ্গ। লবঙ্গ জানেন তো সবাই, এটা বলার কিছু নেই, লবঙ্গ দিবেন। তো সেই ফুলওয়ালা লবঙ্গ আপনারা দিয়ে দিবেন, আর ওর উপরে নারকেলটা দিবেন। নারকেল দিয়ে হনুমানজির যে লাগানো সিঁদুর সেটা পারলে নারকেলের উপরে লাগিয়ে দিবেন, যতটুকু সম্ভব পারবেন দিবেন, না দিলেও চলবে, যদি না থাকে তাও চলবে, কোনো রকম অসুবিধা নেই। এটা দিয়ে করে আপনার মনোকামনা বলতে বলতে 3 বার মনোকামনা বলতে বলতে বাঁধবেন। এই নারকেলের আরজিটা যখন বাঁধবেন, মনোকামনার জন্য লাল কাপড়, ভূত পেট বাঁধার জন্য কালো কাপড়, বিবাহের ব্যাপারে যদি কিছু মনোকামনা থেকে থাকে তাহলে কিন্তু হলুদ কাপড়, আর সন্তানের জন্য যদি যাদের সন্তান হয় না, অনেক মায়েদের সন্তান হচ্ছে না, তো যারা সন্তানের মঙ্গল কামনা চাইবেন, সন্তান মানে হওয়ার ব্যাপারে, তো তাদের জন্য কিন্তু সাদা কাপড়ে বাঁধতে হবে। এটা আপনারা মনে রাখবেন। এটা হলো আরজির হচ্ছে বিশেষ নিয়ম, প্রক্রিয়া সেম টু সেম, আপনি কাপড়টা রংটা শুধু বদলে যাবে। তো আপনারা এইভাবে বাঁধবেন। এবং এই যে নারকেলটা বাঁধবেন তার আগের ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঠাকুরের স্থানে বসবেন, বালাজির চিত্র সামনে রাখবেন। আর বালাজির চিত্র যদি আপনার কাছে নেই, আমি স্ক্রিনে দেখাচ্ছি যে বালাজির চিত্রটা, এই বালাজির চিত্র আমি তৈরি করেছি নিজে। তো এটা মানে এডিট করে তৈরি করা হয়েছে, অনেকের রিকোয়েস্ট ছিল। এতে আমি পেতরাজ সরকারের ছবি আছে, সন্ন্যাসী বাবার সমাধিস্থল আছে, আর বাগেশ্বর ধামের মোটামুটি সবাই চিত্র আছে। তো আপনারা এই চিত্রটা যদি সংগ্রহ করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো। আর এর আগে কিন্তু আপনাদেরকে যে কাজটা করতে হবে, একটা ভালো এরকম লাল কাপড় নেবেন, এরকম লাল কাপড় একটা নিয়ে নেবেন, আর ওই লাল কাপড়ে একটা চৌকির উপরে রাখার চেষ্টা করবেন। চৌকির উপরে রেখে, যেমন আমি যে ঠাকুরের ফটো বা ঠাকুর রেখেছি আপনাদেরকে স্ক্রিনে একটু দেখানোর চেষ্টা করছি, তো এইভাবে আপনারা রাখবেন, চৌকির উপরে রেখে করে ওই কাপড়টা রাখবেন। কাপড়টা রেখে করে ওর উপরে ফটোটা রাখবেন, যে আমি ফটোটা স্ক্রিনে আপনাদেরকে দেখালাম, সেই ফটোটা আপনারা রাখবেন, বাগেশ্বর ধামের চিত্র। আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পাঠিয়ে দেবো, আপনারা প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে ওটা রাখবেন। বাস, শনিবার বা মঙ্গলবার যদি করেন অতি ভালো হয়, আর যদি না পারেন সময়, কোনো রকম কোনো অসুবিধা নয়, আপনারা যে কোনো দিন করতে পারেন। তো আপনারা সর্বপ্রথম যেটা কাজ করতে হবে, ধূপ দ্বীপ জ্বালাবেন, যেভাবে জ্বালান। এবং মহিলাদেরকে বলছি, যারা মহিলা আছেন তারা কিন্তু বালাজির যে চিত্রের মধ্যে আপনারা হাত না দিলে ভালো হয়, ঠিক আছে। এবং ফটো যারা বানাবেন তারা ফ্রেমে 2টা আলপিন গাঁথার চেষ্টা করবেন, ওই আলপিনের উপরে মালা টালা পরাতে পারবেন, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু চেষ্টা করবেন যাতে হনুমানজির গায়ে টাচ না লাগে মাতাদেরকে, আর মাতারা দণ্ডবোধ প্রণাম করবেন না হনুমানজিকে, বুঝলেন তো। তো এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, কি করবেন, গঙ্গা জল একটু সংগ্রহ করবেন। গঙ্গা জল এইভাবে হাতটা করবেন, এইভাবে আপনি এইভাবে গঙ্গা জল হাতে নেবেন। গঙ্গা জল হাতে নেওয়ার পরে আপনি বলবেন, জয় সদ্গুরু ভগবান কি জয়, জয় জগৎগুরু মহারাজ কি জয়, জয় দাদাগুরু ভগবান কি জয়, জয় সন্ন্যাসী বাবা কি জয়, জয় বাগেশ্বর ধাম সরকার কি জয়, জয় পেতরাজ সরকার কি জয়, জয় বজরংবলী বালাজি মহারাজ কি জয় হো, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শিব শম্ভুনাথ কি জয়, জয় ভোলে বাবা কি জয় হো। তো বললেন, বলে করে আপনি বলবেন, হে সদ্গুরু ভগবান, হে জগৎগুরু মহারাজ, হে দাদাগুরু ভগবান, हे सन्यासी बाबा, हे बागेश्वर धाम सरकार, हे पेतराज सरकार, हे बजरंगबली बालाजी महाराज, हम पर कृपा करो, हम पर कृपा करो, हम पर दया करो, हम पर रक्षा करो, और हम जो आरजी बांध रहा हूँ, हमारा आरजी संपूर्ण रूप से सफल हो जाए प्रभु, आप हम पर कृपा करो। এই কথাটা বলবেন। বলে করে আপনি এই যে জলটা সংকল্প নেবেন, সংকল্প হাতে গঙ্গা জল রেখে সংকল্প নেবেন, এটাই সংকল্প নেবেন যে আমি এতগুলো পেশি করতে পারবো। তো পেশির ব্যাপারে যদি আপনারা না জেনে থাকেন, আমি ইন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওর ইন্ড, মানে ভিডিওর লাস্টে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে পেশিটা কি। যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পেশির সংকল্প নেবেন। আপনারা বলবেন এটাই যে আমি এতগুলো পেশি করবো, এতবার বাগেশ্বর ধামে যেতে পারবো। তো সেই পেশির ব্যাপারটা আপনারা ওখানে সংকল্প নিতে হবেন, যে বা 21টা পেশি করব। অনেক সময় দিব্য দরবারে যে অনুষ্ঠান হয় তাতে গুরুজি বলে থাকে যে 21টা পেশি করব। তো সেই 21টা পেশি করার জন্য আপনাদেরকে ওই হাতে জল রেখে সংকল্প নিতে হবে, ঠিক আছে। তো আপনারা এভাবে সংকল্প নিয়ে নেবেন, এতগুলো পেশি করব, দিয়ে করে আপনাদের যে মনোকামনা থাকবে ওই জল হাতে রেখে একবার মনোকামনাটা বলবেন। মনোকামনাটা বলার পরে আপনারা ওই জলটা
বালাজির চরণে স্মরণ করে, বালাজিকে স্মরণ করে বালাজির চরণে ছেড়ে দিবেন। ঠিক আছে, বালাজির চরণ মানে আপনি মাটিতে ফেলে দিবেন, বালাজির চরণকে মনে মনে স্মরণ করে নিচে ফেলে দিবেন। ঠিক আছে, এইভাবে ফেলে দিবেন, মাথায় হাতটা আপনারা মুছে নেবেন। ঠিক আছে, এরপরে ওম বাগেশ্বরায় নমঃ এই যে মন্ত্রটা, এটা আপনারা 3 মালা জপ করবেন। অনেকেই বলছে আবার মালা মানে আমি তো জানি না মালা মানে কি। চলুন, মালা মানে আপনারা জানেন না তো, মালার জন্য আমি স্পেশালি একটা ভিডিও বানাবো ছোট। ঠিক আছে, তো তাতে আমি বলে দেবো যে মালা মানে কি, মালা জপ করবেন এটা কি। অনেকেই জানে, এটা সিম্পল একটা ব্যাপার, কিন্তু অনেকে জানেও না। তো যার জন্য আমি এর জন্য ভিডিও বানাবো। ভিডিওটা আপনাদেরকে এই ভিডিওর ইন্ড স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো এইটা হলো আপনাদের আরজি বাঁধার সম্পূর্ণ একটা নিয়ম। আচ্ছা, যেদিন আপনি আরজি বাঁধবেন তার আগের দিন থেকেই চেষ্টা করবেন নিরামিষ ভোজন করার। আরজি বাঁধার কতদিন পর্যন্ত নিরামিষ ভোজন করতে হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট কথা। আরজি বাঁধার একদিন আগের থেকে বা 2 দিন আগের থেকে বা 3 দিন আগের থেকে নিরামিষ ভোজন করবেন। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ধামের নিয়ম আছে, এগুলো আপনাকে খাওয়া যাবে না। তো এগুলো আপনারা বিলকুল খাবেন না, কোনো রকম ভুল করেও যাতে না খান, এটা মনে রাখবেন আপনারা। তো দ্রুত কৃপা লাভ হতে গেলে যে আরজি বাঁধতে হয় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলছি। কিন্তু আরজির ব্যাপারে অনেক প্রশ্ন, যার জন্য আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। তো আপনারা পেঁয়াজ, রসুন, মাছ, মাংস যারা সম্পূর্ণরূপে বালাজির সঙ্গে সারা জীবন জুড়ে থাকতে চান, তারা কিন্তু ওই পেঁয়াজ, রসুন আর মাছ, মাংস এটা কিন্তু খাবেন না। আর যারা মনে ভাবছেন যে আমার মনোকামনা পূর্ণ হয়ে গেল, বাস আমি ততদিনের জন্য আমি মানবো, তাহলে ততদিন পর্যন্ত যতক্ষণ না আপনার মনোকামনা পূর্ণ হচ্ছে এবং যে পেশিটা সংকল্প নিয়েছেন সেই পেশিটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো আপনাকে খাওয়া যাবে না। আর যারা আজীবন সারা জীবন যদি বালাজিকে মানতে চান, বালাজির সঙ্গে যুক্ত হতে চান, তাদেরকে কিন্তু সারা জীবন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাওয়া চলবে না। এটা আপনারা বিশেষ ধ্যান দিবেন। এবং যে ব্রহ্মচারিতা কথা পালনের কথা বলছি, যদি আপনাদের সম্ভব হয়ে থাকে, আমি আবারও বলছি কথাটা রিপিট করে, যদি আপনাদের সম্ভব হয়ে থাকে তাহলে আপনারা করবেন। কি করবেন, আমরা একটা সাধারণ মানুষ, তো আমাদের কি করণীয় দরকার? আমাদের করণীয় দরকার হচ্ছে মানে বিছনায় শোয়া যাবে না আপনাকে, মানে মাটিতে শুতে হবে। আর চেষ্টা করবেন মাটিতে শোয়ার জন্য, আর খালি পায়ে ঘোরার জন্য, এবং বিনা সেলাইয়ের যে কাপড়, বিনা সেলাইয়ের বস্ত্র যাতে আপনারা পরতে পারেন সেই দিনটা, তার আগের দিনটা, যেদিন আরজি বাঁধবেন তার আগের দিন, আর আরজি যেদিন বাঁধবেন সেই দিনটা চেষ্টা করবেন। এবং যারা বিয়ে করেছেন তারা মোটামুটি একা সিঙ্গেল থাকার চেষ্টা করবেন, সিঙ্গেল মাটিতে শোয়ার চেষ্টা করবেন, একাই শোয়ার চেষ্টা করবেন। আর নিজে হাতে ভোজন করে খেতে হবে, মানে নিজে যে খাবারটাই আপনি খাবেন সেটা আপনাকে নিজে ভোজন করে খাবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। এটা হচ্ছে ব্রহ্মচারিতা পালনের নিয়ম। তো আপনারা যদি এতগুলো নাও করে উঠতে পারেন, অনেকের সম্ভব নয়, অনেক জায়গায় থাকে, অনেক কাজের মাধ্যমে থাকে, অনেকের সম্ভব নাও হয়ে থাকে, তো আপনারা যতটা পারবেন ততটাই করবেন। এর জন্য কোনো রকম কোনো জোরজবস্তি নেই, আপনারা যতটা পারবেন ততটাই করবেন। তো এটা হলো আমার আরজির ব্যাপারে একটা ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও। অনেক সময় আমি কাজের ব্যস্ততার মধ্যে থাকি, তাই আপনাদেরকে খুলে বলতে পারি না ডিটেলস, তাই এই ভিডিও আমি বানাতে বাধ্য হলাম। চলুন, সবাই ভালো থাকবেন। আর তবুও যদি আপনাদের কোনো মনে ডাউট থাকে তাহলে কিন্তু ফোন করবেন, এবং ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার, তাহলে আপনারা বুঝতে পারবেন। চলুন, আজকের মতো এই ভিডিও, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় জয় বাগেশ্বর ধাম সরকার কি জয়।